মন্দিরে যখন শ্যামসুন্দরকে গোপালকে জাগাতে যান কেমন ভাবে জাগান না? আচ্ছা, মন্দিরের ভগবানের কথা বাদ দিন, স্বামী পতি যে এক ভগবান, সেই স্বামীকে যখন জাগাতে হয় কেমন ভাবে জাগা? হ্যাঁ, যদি জাগাতে হয় ডেকেই যাচ্ছে, সকালবেলা থেকে উঠছে না, গিয়ে এমন এক ঠেলা দিতে, যদি তো হাট দুর্বল মানুষ হয়, রাধারানী দেখাচ্ছে কি করে জাগাতে হয় স্বামীকে। চরণটা ধরে পদ চাপছেন আর জাগাচ্ছেন। আমরা মন্দিরে গিয়ে কিভাবে জাগাই? ঠাকুরে যখন মন্দিরে যখন ভগবানকে জাগাতে হয় কিভাবে জাগাবো? শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি করে তারপরে তো ভগবানকে জাগাবো। এই যে শঙ্খ ঘন্টা, এই যে জাগানোর কথা, সকালবেলা উঠে আগে শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি, কখনো ভেবে দেখেছো যে কেন? বলছে যে স্থানে শঙ্খ বাজে সেই স্থানের আশেপাশে যত জীবাণু, কীটাণু, মানে যেগুলো আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর, সেগুলি মারা যায় শঙ্খের ধ্বনিতে। বাড়িতে যত নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যায়। শুধু তাই নয়, যাদের হৃদরোগ, হার্টের যাদের সমস্যা, তারা যদি নিত্য প্রতিদিন আগে থেকে যদি শঙ্খ বাজায়, তার হার্টের সমস্যা হয় না। ঘন্টার ধ্বনি, আচ্ছা বলুন তো, ওই মন্দিরে বড় বড় ঘন্টা ঝোলে, ঝোলে তো, ঘন্টাটা ওই যখন মন্দিরের ঢোকার মুখে ঝোলে, কখন ঘন্টাটা বাজাতে হয়? মন্দিরে ঢোকার সময় না বেরোনোর সময়? বেরোনোর সময়। আমরা তো প্রত্যেক বছর 84 কোষ পরিক্রমায় যাই। গত 2 বছর আগে, তাই না, 2 বছর আগে 84 কোষ পরিক্রমায় গেছি নন্দ ভবন, যেটা নন্দালয়। সেই নন্দ ভবনে ওপরে একটা বড় ঘন্টা বাজে, তখন বাজে 3টে, 2:30, 3টে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। শিষ্য টিষ্য সব রয়েছে, এরাও রয়েছে, এরা সবাই ছিল। এই কয়েকজন এসে ঢং 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 করে মন্দিরের দরজা বাজলো, এই ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আমি বলছি, হ্যাঁ রে, সেবাবোধ নাই। সেবাবোধ কেন? ভগবান ঘুমিয়ে আছে, সেই টাইমে তুমি ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছ, সেবাবোধটা তো থাকতে হবে। মন্দিরে যখন যেতে হয়, মন্দিরে ঢোকার মুখে ঘন্টাটা বাজাতে হয়। ওই মন্দিরে কেন ঘন্টাটা বাঁধা হয়েছে ভেবে দেখেছে? ওই ঘন্টা আপনাকে পজিটিভ অর্থাৎ নেতিবাচক শক্তি দান করে। আপনি যখন ঘন্টাটা বাজাবেন, এই ঘন্টাটা বাজিয়ে কিছুক্ষণ ঘন্টার নিচে দাঁড়াতে হয়, বাজিয়েই চলে যাওয়া নয়। আপনার ভিতরে যত খারাপ বস্তু, খারাপ ঊর্জা, কত জীবাণু, সেগুলিকে নষ্ট করে দিয়ে, নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দিয়ে পজিটিভ এনার্জি নেওয়ার জন্য আবার শরীরকে তৈরি করে। মন্দিরে যাবেন কি করতে? মন্দিরে ধূপ জ্বলছে, দীপ জ্বলছে, কর্পূর আরতি হচ্ছে, সেখানে সবসময় একটা পজিটিভ এনার্জি, সেটাকে নিতেই তো যাচ্ছেন, ভালো জিনিসটা নিতে যাচ্ছেন। তাই মন্দিরে ঢোকার জন্য আগে ঘন্টাটা বাজিয়ে দাঁড়াতে হয়। এটা শুধু আমি বলছি না, বর্তমান দিনে বিজ্ঞান বলছে। হাতে যখন ঘন্টা নিয়ে আরতি করে, দেখেছো ঘন্টাটা কোথায় ধরে? এইভাবে ঘন্টা ধরার নিয়ম নয়, কিন্তু ঘন্টাটাকে কোমরের ওপরে ধরতে হবে, বেদ বলছে। কেন? যাতে ঘন্টার আওয়াজটা তোমার কান পর্যন্ত পৌঁছায়। বর্তমান দিনে বিভিন্ন জায়গায়, দেশ বিদেশে যাদের মানসিক রোগ বা যারা মানসিকভাবে অবসাদগ্রস্ত, যাকে বলে ডিপ্রেশন, তাদের চিকিৎসার জন্য মিউজিক থেরাপি বা সাউন্ড থেরাপি দেওয়া হয়। জানেন, এই ঘন্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, ওই টুং করে একটা আওয়াজ করে মিউজিক থেরাপি। তাহলে কত কত যুগ আগে থেকে আমাদের ঋষিমুনিরা সেটা আমাদের জন্য করে রেখে গেছে, ভেবে দেখেছে? ভগবানকে জাগাচ্ছেন আপনি যখন ঘন্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি করে, তখন আদতে মন্দিরের ভগবান নয়, আপনিও ধীরে ধীরে সজাগ হচ্ছেন। আপনার ভিতরে যত কলুষতা, যত জীবাণু, যত কু, সবগুলো ধুয়ে গিয়ে আপনার মন্দিরে, হৃদয় মন্দিরে আপনার দেহটা পবিত্র হচ্ছে সেই ঘন্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি। মনে থাকবে তো? মন্দিরে গেলে যাওয়ার সময় ঘন্টাটা বাজাতে হয়, আসার সময় নয়। তাই সখীগণে জাগা, আচ্ছা আচ্ছা, তাহলে ছেড়ে দিচ্ছি। সখীগণে জাগাচ্ছে, জাগো, রাধারানীকে জাগিয়েছেন, রাধারানী ধীরে ধীরে জেগে উঠেছেন। আরে পদ চেপে কি বলছেন? বাপ শ্বশুর গুলো উচ্চ তুইও সমতুল্য, বাপ
সুরগুলো উচ্চ দয় সমকুল আমার গায়ে বলয় ফুলের কামিনী গায়ে বোলাই ফুলের কামিনী হেন মনে করি ভাই আছে কুলে কালির মনে করি আছে ফুলে কালিরা লোকে পাছে বলে কলম কিনি লোকে পাছে বলে কলম কিনি লোকে পাছে বলে কলম রে লোকে পাছে বলে কলম রে ধীরে ধীরে শ্যামনগরের পদটা যেই চাপছে এবারে পদ চাপাতে ধীরে ধীরে রাধারানী থেকে যেই পদ চেপে চেপে বলছেন শ্যামনগরে জেগে উঠেছে উঠিল নাগর বদ নিদের রয়ালি উঠিল নাগর নিদের রয়ালি উঠিল নাগর বদ নিদের রয়ালি দুটি আখি ঢোল 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 দুটি আখি ঢোল ঢোল হেলানো বালিশে আর দুটি আঁখি ডুলু 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 হেলো না বালিশে আর উঠিল না ঘোর নিদের রয়ালিশে নিদের রয়ালিশে উঠিল নাগর নিদের রয়ালিশে নিদের রয়ালিশে বাহু পশারিয়া ধরি বধু নীল কোলে বধু নীল কোলে এবার বাহু কষা উলুধনি আর বাহু কষারিয়া বধুনিল কোলে বধুনিল কোলে বাহু কষারিয়া ধনি বধুনিল কোলে বধুনিল কোলে আর অনিমেষ লোচনে বদন নেহারে আরিয়ানি মিশ লোচনে বদনে আয় আরে বদন আর অনিমেষ লোচনে বদনে হারে উঠিল নাগর নিদির রয়ালিশে নিদির রয়ালিশে উঠিল নাগর নিদির রয়ালিশে নিদির রয়ালিশে শ্যামনগর ধীরে ধীরে উঠেছে উঠেই প্রথমে কি করছেন রাধারানীকে জড়িয়ে ধরলেন রাধারানীকে যেই জড়িয়ে ধরেছেন এইবার রাধারানী কি দেখছেন যে শ্যামনগরে গলার যে মালাটা কাল নিশিতে পরিয়েছিল সেই মালাটা একটু মলিন হয়েছে সেই মালাটা একটু নষ্ট হয়ে গেছে কাল সারা নিশি ছিল তো মনে মনে ভাবছেন যে একটা নতুন মালা হলে বেশ ভালো হয় মনে মনে ভাবছেন একটা নতুন মালা হলে বেশ ভালো হয় আবার দেখছেন মাথায় যে ময়ূর পালকটা ছিল সেই ময়ূর পালকটা একটু মলিন হয়েছে সেই ময়ূর পালক একটা নতুন হলে ভালো হয় এবার সুবাসিত জল বদন পাখালে বদন পাখালে সুবাসিত বদন পথারে বদন পথারে আরে বদন ধনি নেতে অঞ্চল আরি বদন ছায় ধনি বদন ছায় ধনি নেতের অঞ্চলে উঠিল নাগর বড় নেতের রয়ালিশে আর কি করলো যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ হইয়াছিল বেশ সাজাইল প্রাণনাথে মনে রয়াবে সাজাইল প্রাণনাথের মনে রয়াবে সাজানোটা যেন হয়ে গেছে এইবার গোবিন্দ বলছে এই আমায় বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও আমায় বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও বাঁশি সারা নিশি উপবাসী বাঁশি দাও বাঁশি দাও সারা নিশি উপবাসী বাঁশি দাও বাঁশি দাও সারা নিশি উপবাসী বাঁশি দাও বাঁশি দাও আমার বাঁশিটা দাও
রাধারানী দেখলেন যে আমি রোজ শ্যামকে আলিঙ্গন করে যে সুখ পাই, সখীরাও বুঝুক শ্যাম নাগরেরকে আলিঙ্গন করে কি সুখ। তাই কি করলেন, বাঁশিটা এক সখীর কাছে দিয়ে দিলেন। এবার হাসি হাসি এক সখী বাঁশি দেয়, বাঁশি ধরে দিল, হাসি হাসি তো সখী বাঁশি করে দিল, বাঁশি করে দিল। এক সখী বাঁশিটি যেই দেখিয়েছে, আহা বাঁশিটি দেখিয়া নাগর উঠিয়া দাদা, ও বাঁশিটি দেখিয়া নগর উঠিয়া দাঁড়ালো, আরে বাঁশিটি দেখিয়া নগর উঠিয়া দাঁড়ালো। এবার উঠে দাঁড়িয়ে সখীকে বলছে, সখী বাঁশি দাও। যেই বলেছে, বলছে আসো নাও নাও, এই বলে শ্যাম নাগর ঝাঁপিয়ে পড়েছে সখী। বাঁশি তো নেই, সখী কি করেছে, সখী দেখছে আমি একা সুখ পাবো কেন, আর এক সখীকেও দিয়ে দিয়েছে। যেই দিয়েছে অমনি গোবিন্দ এমন করে সব সখীকে যখন বাঁশি দিয়ে দিয়েছে, তখন সব সখী রাধা গোবিন্দের প্রেমালিঙ্গন পেয়ে সুখ পেলেন। এবার সখীরা বলছে, শ্যাম বলি বাঁশি তোমার দাসীর হাতে, বাঁশি তোমার দাসীর হাতে, বলে বাঁশি তোমার দাসীর হাতে, বাঁশি তোমার দাসীর হাতে, তোমার সাধকে রাখিতে পারে, বাঁশি তোমার দাসীর হাতে, আর কেউ রাখিতে পারে, বাঁশি তোমার দাসীর হাতে, তার সাধকে রাখিতে পারে, বাঁশি তোমার দাসীর হাতে, হর সাধকে রাখিতে পারে, বাঁশি তোমার দাসীর হাতে, তার সাধকে রাখতে পারে, বাঁশি তোমার দাসীর হাতে, বাঁশি তোমার দাসীর হাতে। এবার রাধারানী বড় যত্ন করে শ্যামনগরকে বাঁশি দিলেন, আর শ্যামনগর বড় যত্ন করে সাজাইয়ে বামুরে বসাইয়ে রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার হরিণী জয়া চোরের আই মুখ মোছাই কুমকুমে তনুকুন মাঝি অলকা তিলকা দেশি দিবানা। ভালো করে রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার রাধারানীর কাছে, রাধারানী গোবিন্দের কাছে বিদায় চাইছে। আমার দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, আমার মন রইল তোমারই ঠাই, দেহ বিদায়, দেহ বিদায়, আমার মনে বইল তোমার ঠাই, দেহ বিদায়, দেহ বিদায়। শোনো, আমার মন তোমার কাছে থাকলো, বধূ এই দেহটা বিদায়। এই বলে রাধারানী ধীরে ধীরে যেই বিদায় নিচ্ছে, পিছন ঘুরে দেখছে কি, পিছন ঘুরে দেখছে শ্যাম নাগর কাদো কাদো বদনে তাকিয়ে রয়েছে। রাধারানী বলছে, না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘরে, না যাইব ঘরে, না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘরে, না যাইব ঘরে। স্বতন্ত্রতা হইব আমি কানন মাঝারে, লোমানুষনে গহন বাজারে, যায় যাবে ভুলো মান, তাতে নাহি দুঃখ, তাতে নাহি দুঃখ। যায় যাকে কুলো তাতে নাই দুঃখ গো, তাতে নাই দুঃখ। শোনো, আমার কুল মান যায় যাক, আমার কোনো দুঃখ নেই। এই বলে নাগরে রহিয়ায় ধরি পালঙ্কে বসিল, পালঙ্কে বসিল, নগরী রহিয়া ধরি পালঙ্কে বসিল, পালঙ্কে বসিল। এবার দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌর হরিব, অঙ্গ হয়ে গৌর হয়ে গেল, গৌর হয়ে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌর হয়ে এবার নদীয়ার নবদ্বীপের পথে পথে মহাপ্রভু অপ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আরে জানে
দেখে তারে বলে দন্ত তৃণ ধরে যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরে ও গো আমার কিনিয়া লহ বলো গৌর হরি বলে আমার কি নিয়া রহ বলো গৌর হরি বল। এবারে মহাপ্রভু আজ মধ্যাহ্নকালে এখানে সেবা হবে অদ্বৈত আচার্যের আঙিনায় মহাপ্রভু দাঁড়িয়েছেন গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে আচার্য মন্দিরে ভিক্ষা করো চৈতন্য গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে পতিত পাতকি যত করল চৈতন্য গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে আরে আচার্য মন্দিরে ভিক্ষা করল চৈতন্য গৌর বিশ্বম্ভর হে দয়া করো রে আমি আচল পেতে দাঁড়াইলাম আমি আসন পেতে তারাইলাম ভিক্ষা দাও গো নগরবাসী অচল পেতে দাঁড়াইলাম ভিক্ষা দাও গো নগরবাসী আমি অচল পেতে দাঁড়াইলাম অদ্বৈত আঙ্গিনার মাঝে ভিক আচল পেতে দাঁড়াইলাম অদ্বৈত অঙ্গিনার মাঝে আজি মধ্যাহ্নতে সেবার লাগি অদ্বৈত অঙ্গিনার মাঝে মহাপ্রভুর সেবার লাগি অদ্বৈত অঙ্গিনার মাঝে ভিক্ষা দাও গো নগরবাসী জয় জয় রাধা রমন হরি বল সবাই মিলে নৃত্য করতে করতে জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল হরি হরি বল জয় জয় রাধা রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল 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 জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে